গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তমেন চরাচরং তৎপদং দর্শিতমেন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं তস্मै শ্রী গুরবে নমঃ। ওম নমো তস্मै শ্রী গুরবে নমঃ। ওম নমো তস্मै শ্রী গুরবে নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। নমস্কার বন্ধুগণ, আমি আমার অমানিভা মুখার্জি ব্রহ্মপুরী কথা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাগবত কথা বলি, ভাগবতম শ্রবণম মঙ্গলম। ভাগবত অমৃত কথা, এই অমৃতবাণী যে শুনবে সে তত অমৃত হবে। হে আমার বন্ধুগণ, তোমরা আমার এই ভাগবত কথা এই অমৃতবাণী শ্রবণ করে তোমরা সবাই অমৃত হও। ওম হরি ওম তৎসৎ, ওম হরি ওম তৎসৎ, ওম হরি ওম তৎসৎ। আজকের আমার আলোচিত বিষয় শ্রী বলরামের তীর্থে গমন। শ্রী বলরাম ব্রাহ্মণদের কথা মতো তীর্থে গমন করলেন। এই অধ্যায়ে বর্ণিত হয়েছে যে ভগবান বলদেব বল্ললকে হত্যার দ্বারা ব্রাহ্মণদেরকে সন্তুষ্ট করেছিলেন এবং পবিত্র তীর্থে স্নান করলেন। তারপর তিনি ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্ত হয়েছিলেন। সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, সর্বত্র ধূলি বিক্ষিপ্ত করে পূজের গন্ধ ছড়িয়ে প্রচণ্ড ভয়ঙ্কর বায়ু উত্থিত হলো। বলছে যে এমন ধূলি বিক্ষিপ্ত হলো যে প্রচণ্ড বায়ু এবং ভয়ঙ্করভাবে তা উত্থিত হলো। অতঃপর যজ্ঞস্থলে বল্লল দ্বারা প্রেরিত ঘৃণ্য বস্তু সমূহের এক বর্ষণ আগমন করলো। তারপরে দানব স্বয়ং ত্রিশূল হাতে আবির্ভূত হলো। ওই যে ব্রাহ্মণরা বলেছিল যে আমরা এখানে যজ্ঞ করছি, কিন্তু ইল্লালের পুত্র বল্লল আমাদের যজ্ঞস্থল অপবিত্র করে দেয়, আপনি তাকে হত্যা করুন। সেই ভগবান বলদেব থাকাকালীনই সেই দানব এসছে এবং স্বয়ং ত্রিশূল হাতে আবির্ভূত হয়েছে। সেই বিশাল দানবটি ছিল ঘন অঙ্গার সদৃশ কালো। বলছে এত কালো ছিল যে ভীষণ কালো। তার শিখা ও শ্বশ্রু ছিল তপ্ত তামার মতো। তার মুখ ছিল ভয়ানক, বিষদাত খাদযুক্ত ভ্রু। জঘন্য প্রকৃতি সে দেখতে ছিল। তাকে দর্শন করে ভগবান বলরাম তার শত্রু সৈন্যদের খণ্ড খণ্ড করে বিদীর্ণকারী তার গদা এবং দানবদের শাস্তিদানকারী তার লাঙ্গল অস্ত্রের দ্বারা স্মরণ করলেন। ভগবান তার গদা দিয়ে তাদেরকে শত্রুদের খণ্ডবিখণ্ড করলো এবং সে যা শাস্তি দেবে তার দানবদের, তার জন্য তিনি তার লাঙ্গল অস্ত্রের দ্বারা লাঙ্গল অস্ত্র স্মরণ করে। ভগবান বলদেবের অস্ত্র ছিল লাঙ্গল। এইভাবে আহুত হয়ে তার অস্ত্রদ্বয় তৎক্ষণাৎ তার সম্মুখে উপস্থিত হলো। যখনই যে ডাকলো, হে লাঙ্গল তুমি আসো, তখনই লাঙ্গল এসে উপস্থিত হলো। শ্রী বলরাম তার লাঙ্গলের অগ্রভাগ দিয়ে
আকাশচারী দানব বল্ললকে আবদ্ধ করলেন এবং তার গদা দিয়ে ক্রুদ্ধভাবে সেই ব্রাহ্মণদের উৎপীড়নকারীর মস্তকে আঘাত করলেন। সে লাঙ্গলকে ডাকলো, সে এলো। তারপর সেই আকাশচারী দানব বল্ললকে চারিদিক থেকে আবদ্ধ করলো এবং গদা দিয়ে তার মস্তকে আঘাত করলো। মৃত্যু যন্ত্রণায় বল্লল কর্ণন করে উঠে ভূপতিত হলো এবং তার কপাল বিদীর্ণ হয়েছিল এবং প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। তাকে বজ্রাহত অরুণবর্ণের পর্বতের মতো মনে হচ্ছিল। তাকে এমনভাবে হত্যা করলো যে সে আর উঠতে পারলো না, একদম ভূপাতিত হলো। মুনিশ্রেষ্ঠগণ আন্তরিক স্তুতি দ্বারা শ্রী বলরামের পূজা করলেন এবং তাকে অচ্যুত আশীর্বাদ প্রদান করলেন। অতঃপর তারা তার অভিষেক অনুষ্ঠান করলেন, ঠিক যেমন বৃত্রাসুরকে বধের পরে দেবতারা আনুষ্ঠানিকভাবে ইন্দ্রের অভিষেক করেছিলেন। তারা যখন বল্লল নিহত হলো তখন তারা শ্রীরামের পূজা করলেন, তাকে আশীর্বাদ প্রদান করলেন এবং তার অভিষেক অনুষ্ঠান করলেন। ঠিক বৃত্রাসুর বধের পর দেবতারা আনুষ্ঠানিকভাবে যেমন ইন্দ্রের অভিষেক করেছিলেন। যেখানে লক্ষ্মীদেবী বাস করেন সেই অম্লান পদ্মের এক বৈজয়ন্তীমালা তারা শ্রী বলরামকে প্রদান করলেন এবং তারা তাকে একজোড়া দিব্য বসন ও আভরণও প্রদান করলেন। সেই ব্রাহ্মণগণ লক্ষ্মীদেবী যেখানে বাস করেন সেইখানে যে পদ্ম কোনোদিন ম্লান হয়, অম্লান পদ্মের একটা বৈজয়ন্তীমালা এবং তাকে একজোড়া দিব্য বসন ও আভরণও প্রদান করে, যা যে বসন দিব্য, যেটাকে কখনো পরিষ্কার করতে হয় না, এবং যে অম্লান পদ্মের মালা তাকে ব্রাহ্মণরা দান করলেন। অতঃপর ঋষিগণ দ্বারা অনুজ্ঞাত হয়ে ভগবান ব্রাহ্মণগণের সঙ্গে কৌশিকী নদীতে গমন করে স্নান করলেন। তিনি তখন ব্রাহ্মণদের সঙ্গে নিয়ে কৌশিকী নদীতে স্নান করলেন। সেখান থেকে তিনি তার সেই সরোবরে গমন করলেন যেখান দিয়ে সরজ নদী প্রবাহিত হয়। তারপর তিনি এক সরোবরে গমন করলেন যেখান থেকে সরজ নদী প্রবাহিত হয়েছে। ভগবান সরজ নদীর প্রবাহ অনুসরণ করে প্রয়াগে এলেন। সেখানে তিনি স্নান করলেন এবং তারপর দেবতা ও অন্যান্য জীবের তর্পণ সম্পাদন করলেন। এরপর তিনি পুলহ আশ্রমে গমন করলেন। এবার ভগবান বলদেব তীর্থে ভ্রমণ করছেন। তিনি সেই সরজ নদীর প্রবাহ দিয়ে অনুসরণ করে প্রয়াগে এলেন। সেখানে তিনি স্নান করলেন এবং সমস্ত দেবতা এবং অন্যদের তিনি তর্পণ করলেন। এরপর তিনি পুলহ ঋষির আশ্রমে গমন করলেন। ভগবান বলরাম ব্রাহ্মণদের নির্দেশ মতো তিনি সমস্ত তীর্থে গমন করছেন। এরপর ভগবান বলরাম গোমতী, গণ্ডকী ও বিপাশা নদী সমূহে স্নান করলেন এবং তিনি সোন নদীতেও ডুব দিয়েছিলেন। তিনি সোন নদীতেও ডুব দিলেন। তিনি গয়ায় গমন করে সেখানে তার পূর্বপুরুষদের পূজা করলেন। এবার গঙ্গার সঙ্গমস্থলে তিনি শুদ্ধ স্নান সম্পাদন করলেন। মহেন্দ্র পর্বতে তিনি শ্রী পরশুরামাকে দর্শন করলেন এবং তাকে প্রার্থনা নিবেদন করলেন। অতঃপর তিনি গোদাবরী নদীর 7টি শাখায় স্নান করলেন এবং বেনা, পম্পা ও ভীমরতী নদীসমূহেও তিনি স্নান করলেন। এরপর ভগবান বলরাম স্কন্দদেবের সঙ্গে মিলিত হলেন এবং ভগবান গিরিশের ধাম শ্রী শৈল দর্শন করলেন। দ্রাবিড় দেশ নামে পরিচিত দক্ষিণাঞ্চলে ভগবান পবিত্র বেঙ্কট পর্বত এবং কঞ্চি ও কাঞ্চীনগরী, নদীশ্রেষ্ঠা কাবেরী ও ভগবান কৃষ্ণ যেখানে নিজেকে প্রকাশ করেছিলেন সেই পরম পবিত্র বৃক্ষ শ্রীরঙ্গ দর্শন করলেন। সেখান থেকে তিনি ঋষভ পর্বতে ও ভগবান শ্রীকৃষ্ণের ক্ষেত্র দক্ষিণ মথুরায় গমন করলেন। অতঃপর তিনি শ্বেতবন্ধে আগমন করলেন যেখানে অত্যন্ত কঠিন পাপসমূহ বিনাশপ্রাপ্ত হয়। এইভাবে ভগবান বলদেব তিনি তীর্থে ভ্রমণ করছে। তারপর ভগবান হলাউদ ব্রাহ্মণগণকে 10 সহস্র গাভী দান করলেন। তিনি অতঃপর কিতমালা ও তারপর্ণী নদী ও বিশাল মলয় পর্বতে গমন করলেন। মলয় পর্বতমালায় ভগবান বলরাম অগস্ত্য ঋষিকে ধ্যানে আসীন প্রাপ্ত হলেন। ঋষিকে প্রণাম নিবেদন করার পর ভগবান তার কাছে প্রার্থনা নিবেদন করলেন এবং তারপর তার আশীর্বাদ গ্রহণ করলেন। অগস্ত্যের অনুজ্ঞাক্রমে তিনি দক্ষিণ সমুদ্রের তীরের দিকে অগ্রসর হলেন। সেখানে তিনি দেবী দুর্গাকে তার কন্যাকুমারী রূপে দর্শন করলেন। তারপর তিনি ফাল্গুন তীর্থে গমন করলেন যেখানে পবিত্র পঞ্চশরা সরোবর আবাহন করলেন। সেই পঞ্চশরা সরোবরে তিনি স্নান করলেন এবং বিষ্ণুকে প্রত্যক্ষভাবে দর্শন করলেন এবং সেই স্থানেও তিনি 10 সহস্র গাভী দান করেছিলেন ব্রাহ্মণদের। সেইখানে 10 সহস্র গাভী তিনি দান। অতঃপর ভগবান কেরল তিগর্ত দেশ ভ্রমণ করে সেখানে একটি ভগবান দুজটি শিবকে দর্শন করেছিলেন। সেই গোকর্ণ নগরীতে তারপর তিনি গমন করেছিলেন। দীপবাসিনী দেবী পার্বতীকেও তিনি দর্শন করার পর শ্রী বলরাম
পবিত্র জেলা সুরপাকে গমন করলেন, যেখানে তাপি, পয়ঞ্চী ও নির্বিন্ধা নদী সমূহে স্নান করলেন। অতঃপর তিনি দণ্ডকরণে প্রবেশ করলেন এবং মহিষ্মতী প্রতিষ্ঠিত নগরী সহ রেবা নদীতে গমন করলেন। তারপর তিনি মনু তীর্থে স্নান করলেন এবং অবশেষে প্রভাস তীর্থে প্রত্যাবর্তন করলেন। এবার তিনি আবার প্রভাস তীর্থে তিনি ভগবান বলরাম প্রভাস তীর্থ থেকে তিনি যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্রে গমন করলেন। সেখানে তিনি তার দুই শিষ্য ছিল, ভীম এবং দুর্যোধন, তারা দুজনে গদা যুদ্ধ করছিল। তিনি সেখানে গিয়ে তাদেরকে বললেন, তোমরা যুদ্ধ থেকে বিরত হও। কিন্তু ভগবানের কথা তারা কেউ কর্ণপাত করলো না, তারা তাদের মতো যুদ্ধ করতে লাগলো। সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, যদিও সেই বলরামের অনুরোধটি ছিল যুক্তিযুক্ত, কিন্তু তাদের পারস্পরিক শত্রুতা ছিল অপরিবর্তনীয়, তাই তারা তাহা গ্রহণ করলেন না, তারা যুদ্ধ করতে লাগলেন। অনন্তর তিনি পুনরায় নমেশ ক্ষেত্রে উপস্থিত হলে ঋষিগণ অখিল যুদ্ধ বিগ্রহ হতে নিবৃত্ত চিত্ত যজ্ঞমূর্তি স্বরূপ বলদেবের দ্বারা যজ্ঞসমাহের অনুষ্ঠান করেছিলেন। আবার তিনি সেই নমেশ্বরণে গমন করেছিলেন এবং সেই ব্রাহ্মণদের দ্বারা তিনি যজ্ঞ অনুষ্ঠানে যোগদান করেছিলেন। সর্বশক্তিমান ভগবান বলরাম ঋষিগণকে বিশুদ্ধ পারমার্থিক জ্ঞান প্রদান করলেন, যার দ্বারা তারা সমগ্র বিশ্বকে তার মধ্যে এবং তাকেও সমস্ত কিছুর মধ্যে ব্যপ্ত দর্শন করতে পারলেন। তার পত্নীসহ অবভৃত স্নান সম্পাদনের পর সুন্দররূপে বসন পরিহিত অলঙ্কৃত শ্রী বলরাম তার পরিবারের নিকট আত্মীয় বন্ধুগণ দ্বারা পরিবেষ্টিত হয়ে নিজ জ্যোতির্ময় রশ্মি পরিবৃত চন্দ্রের মতো দীপ্তিমান রূপে প্রতিভাত হয়েছিলেন। অনন্ত শক্তি শ্রী বলরামের সমস্ত কার্যকলাপই অদ্ভুত। যে এই কার্যকলাপ প্রতিদিন নিয়মিত প্রভাত ও সায়ংকালে তা স্মরণ করেন, তিনি পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় হন। ইতি শ্রীমদ্ভাগবতের দশম স্কন্ধের শ্রী বলরামের তীর্থগমন নামক ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। আমি আমার ভাগবত কথা এইখানেই সমাপ্ত করলাম। বন্ধুগণ, তোমরা আমার ভাগবত কথা শোনো, তোমাদের মঙ্গল হবে, তোমরা অমৃত হবে। ভাগবতম শ্রবণম মঙ্গলম, ভাগবত শ্রবণ করলেই মঙ্গল হয়। ভাগবত শ্রীকৃষ্ণের চরিত কথা, শ্রীকৃষ্ণ এবং তার ভক্তগণের সমস্ত চরিত কথা এখানে আছে। আমি অত ভালো বলতে পারি না, কিন্তু আমি চেষ্টা করি। ভগবানের নাম তো সর্বদাই শুভদায়ক, তাই তোমরা ভগবানের নাম শ্রবণ করবে এবং অমৃত হবে। এই যে কি অমৃত কেউ জানে না, আমিও জানি না, আমি তো কতটুকু জানি না, কিন্তু আমি একটু বলার সুযোগ পেয়েছি। এই সুযোগটা অনেকে পায় না, যেটা আমি পেয়েছি, তাই আমি বলছি। আমি জানি এই ভিডিও কেউ দেখতে চায় না, শুনতে চায় না, কেউ কিচ্ছু করে না, সবাই এড়িয়ে যায়। অন্যরকম ভিডিও শুনবে, কিন্তু আমার এই ভিডিও কেউ শুনবে না, দেখবে না। সুতরাং তোমরা আমার এই ভগবানের কথা, ভাগবত কথা, অমৃত কথা তোমরা শুনবে এবং তোমরা অমৃত হবে, এবং তোমাদের কৃপায় আমিও অমৃত হব। যে কজন শুনবে তাতেই আমার প্রচার হবে। তোমাদের সকলের মঙ্গল হোক। তোমরা সবাই পরিবার পরিজন নিয়ে সুস্থ থাকো, সুখে থাকো, আনন্দ থাকো। ওম হরি ওম তৎসৎ। ওম হরি ওম তৎসৎ। ওম হরি ওম তৎসৎ।